ভোলার কুকরিমুকরি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন ইন্টার্ন সদস্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট সমস্যাগুলো নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করছেন। ইন্টার্নশিপ কার্যক্রমের অংশগ্রহণকারীরা আজ বিকেলে কুকরিমুকরি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টার এবং নারিকেলবাড়িয়া পর্যটন কেন্দ্রের সৈকত পরিষ্কার করেন। আসলে এখানে তো টুরিস্ট আসার কারণে অনেক বেশি ময়লা হয়। এই ময়লা আবর্জনাগুলো যদি আমরা আজকে পরিষ্কার করে যাই, আমাদের দেখা যাবে অনেকে এটা পরিষ্কার করবে, ওদের সচেতনতাটা বাড়বে। এই জন্য আসলে আজকে আমাদের এখানে পরিষ্কার করতে আসা। আসলে উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা প্রাকৃতিক জায়গা এবং প্রাকৃতিক জায়গাকে প্রাকৃতিকভাবেই রাখা উচিত। এখানে আমরা যারা টুরিস্ট আসে তো তারা দেখা যাচ্ছে তাদের জন্যই আর কি, কারণ পানির স্বল্পতা আছে এখানে, তো বোতল নিয়ে আসে কিন্তু এটা যথাস্থানে রাখা হয় না, যার কারণে এই যে বিচের একটা যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। এই জন্যই আমাদের একটা জাস্ট ইনিশিয়েটিভ হচ্ছে যে এখান থেকে যে আমরা একটা শুরু করে দেওয়া, যে সবাই সচেতনতাই পারে যে এই বিচটাকে রক্ষা করতে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এর কারিগরি সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়। আসলে দেখেন, এটা হচ্ছে চর কুকরিমুকরি একটা ইউনিয়ন এবং এটা হচ্ছে একটা দ্বীপ ইউনিয়ন। আমরা যখন এখানে হচ্ছে ক্লিনিং প্রোগ্রামে আসি UNDP থেকে, তো আসার পর দেখলাম যে নদীর পাশে এই পটকা মাছটা পড়ে আছে। এটা আসলে বায়োডাইভার্সিটির একটা লক্ষণ। এখানে এটা হচ্ছে আপনার কনজারভেশন করা দরকার। আমি যতটুকু মনে করতেছি যে এই মাছটা মরার কারণ, যতটুকু প্রিলিমিনারি পর্যায়ে আমি মনে করতেছি যে নদীতে হচ্ছে অনেক প্লাস্টিক ফেলাচ্ছে যারা টুরিস্টরা আসতেছে, এবং নদীতে যারা মাছ ধরতে যায় ট্রলারে যে পরিমাণ বর্জ্য থাকে সেই বর্জ্যগুলো নদীতেই ফেলানো হয়। পানির কালার হচ্ছে দিন দিন একটু ঘোলা হয়ে যাচ্ছে, এইটা আমার কাছে মনে হচ্ছে। তো এখানে UNDP কে আমি বলবো অথবা গভর্নমেন্ট অথরিটিকে বলবো যে বায়োডাইভার্সিটি যে ক্ষুণ্ণ হচ্ছে এটা যাতে কনজারভেশনে তারা নজর দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UNDP এর প্রতিনিধি আহমেদ কবির। কর্মসূচি পরিচালনা করেন GJUS এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। মানে মানব সেবা করতে পারা, যে কোনো কাজ করতে আমরা আনন্দ বোধ করি। আর যেহেতু এটা আমরা চরকুকরিতে আসি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যে, তো এখানে আপনি আগের ছবিগুলো দেখতে পাবেন আমরা যখন আসছিলাম এত পরিমাণ প্লাস্টিক আর ওয়েস্টের কারণে জায়গাটার আসল সৌন্দর্যটাই হারিয়ে ফেলছিল। তো আমরা চেষ্টা করলাম জায়গাটা পরিষ্কার করে যাতে আমরা যেই নেচারটাকে ফিল করতে চাই সেটা যাতে একদম ভালোভাবে করতে পারি। আর যেহেতু মানুষের জন্য কাজ করতে পারছি, আমাদের অবশ্যই সবার অনেক ভালো লেগেছে।